রাজধানীগামী একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে স্বামী স্ত্রী পরিচয়ে অবস্থান করা এক নারী এবং এক পুরুষকে ঘিরে গভীর রাতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে যাত্রীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে উভয় পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে যান। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মতিউর রহমান জানান, ঘটনাটি ঘটেছে গত রাতে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত প্রায় 2টার দিকে স্বামী স্ত্রী পরিচয়ে একটি কেবিনে অবস্থানরত নারী ও পুরুষের আচরণ সন্দেহজনক মনে হলে কয়েকজন যাত্রী বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এরপর কেবিনে গিয়ে তাদের পরিচয় জানতে চান উপস্থিত লোকজন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপস্থিত ব্যক্তিদের দাবি অনুযায়ী জানা যায়, নারীটি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জননী। অপরদিকে তার সঙ্গে থাকা পুরুষটিও বিবাহিত এবং 2 সন্তানের বাবা। এই তথ্য প্রকাশ হওয়ার পর লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরিস্থিতি শান্ত রাখতে পরে উভয় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা লঞ্চে এসে তাদের নিজ নিজ পরিবারের সদস্যকে নিয়ে যান। এ সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী নারীর নাম সোনিয়া এবং পুরুষের নাম ইমরান। দুজনেরই বাড়ি শরীয়তপুর জেলায়। তবে তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত জীবন সংক্রান্ত কোনো অভিযোগের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কাউকে দোষী হিসেবে উপস্থাপন করা উচিত নয়। তাই যাচাই না হওয়া তথ্য প্রচারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আমরা নিউজ করতে না বলতে কি আমরা কই আল্লাহর রাস্তে মারছে ভাই। আপনি কি হয় উনি আমার হাজবেন্ড ভাই। আপনি কান্নাকাটি করতেছেন কেন? আপনি কি এটা বিচার চান না ভাই? হ্যাঁ, আপনি ওনার কি বিচারটা চান বলেন? এই মহিলার কি বিচারটা চান বলেন? মহিলা এই 30 তারিখে বিদেশ যাবে ভাই। বিদেশ গেলে বিদেশ গেলে কি বিচার আর নাই? ওই বাংলাদেশেও থাকবো না। আচ্ছা, আপনার বাচ্চা কই যখন? এই দুটো বাচ্চার মুখে দেখে তাকায় ভাই, আমার সংসারটা নষ্ট করব না ভাই। আমরা হাত ধরে পা ধরে ভাই, ওই আর এমন করবে না, ওর গ্যারান্টি আমি দিব। ওর গ্যারান্টি আমি দিতে আসি। ওই আর যদি এমন করে এরপর ওর নিয়ে নগদ ফাঁসিতে তুলাই দেন। আর যদি এরপরে কোনো ধরনের এরকম কোনো পান, কিন্তু ভাই এবারের মতন আমরা সবাই মাফ করেন, আল্লাহর রাস্তায় মাফ করুন আমার। যে হ্যাঁ যদি হ্যাঁ 5 লাখ টাকা দাবি করছে, যদি 5 লাখ টাকা আমি বলি যে হ্যাঁ দিছি, তাইলে হেরা সবাই ছাড়িয়ে দিব আর আমারে নিয়ে হের ভাই সংসার করবো। মূলত কারণ হয়েছে হেরা এই টাকা নিয়ে বাড়িতে বিল্ডিং এর কাজ অর্ধেক করা হয়েছে, আর বাহি অর্ধেক কমপ্লিট করবো, এই লেগে টাকাটা দাবি করতেছে। আপনি ওনার ভাইয়ের সাথে কি আগে কোনো সম্পর্ক বা পরিচয় আছে? কার সাথে? ওনার বড় ভাইয়ের সাথে। এনার? হ্যাঁ, এনার বড় ভাই। হ্যাঁ, আমরা আত্মীয় স্বজন অনেক আগে তো নি, আরো 10-12 আচ্ছা, আপনার 5 লাখ টাকা কে নিতে চাইছে? উনি না উনি? কেউ নি। হেরা বলতে আছে যে তুমি বলো যে এমরানে 5 লাখ টাকা দিছি, আমি দিছি, এটা বলতে। কিন্তু আমি টাকা দেই নাই, 1 টাকাও দেই নাই, এর কোনো প্রমাণ নাই। আচ্ছা, ঠিক আছে।